মধ্যপ্রাচ্যের বাতাসে এখন শুধু ধোঁয়া নয়, আছে অজানা আতঙ্ক, গুপ্ত পরিকল্পনা আর এক নতুন ক্ষমতা পরিবর্তনের ঘনঘটা। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যেন প্রতিদিন নতুন মাত্রা ছুটছে। একের পর এক ড্রোন হামলা, জেনারেল নিখোঁজ, গোয়েন্দা প্রধান নিহত, সবকিছু মিলিয়ে গোটা অঞ্চল এখন যেন অস্থিরতার আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। আর ঠিক এই সংকটময় মুহূর্তেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিচ্ছেন এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো ইরানের রাজনৈতিক ইতিহাস। খামেনির উত্তরসূরি কে হবেন? কেন তালিকায় নেই তার নিজের পুত্র মোজতবা খামেনির নাম? আর ইসরায়েলের গোয়েন্দা হানার মুখে কেন তিনি সব ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে মুখে মুখে আদেশ দিচ্ছেন? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের এই রহস্যময় নেতৃত্ব পরিবর্তনের পেছনের কৌশল, সম্ভাব্য উত্তরসূরিদের পরিচয় এবং এর ফলে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে। তাহলে চলুন পর্দার আড়ালের এই বিস্ফোরক কাহিনীতে প্রবেশ করি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং এটি এখন এক সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়মিতভাবে ইরানের রাডার ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং রেভলিউশনারি গার্ডের সদর দফতর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সম্প্রতি ইরানের বেশ কয়েকজন সেনা জেনারেল নিখোঁজ হয়েছেন এবং গোয়েন্দা প্রধানরা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনাগুলো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং যে কোনো সময় একটি বৃহত্তর সংঘাতের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন এক চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ খামেনির উত্তরসূরি নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা চলছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ইতিমধ্যেই 3টি নাম আলোচনায় উঠে এসেছে, যা ইরানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই তালিকায় খামেনির পুত্র মোজতবা খামেনির নাম নেই, যাকে দীর্ঘ বছর ধরে তার সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল। মোজতবা পর্দার আড়ালে থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে প্রভাব বিস্তার করে আসছিলেন এবং অনেকেই মনে করতেন যে তিনি খামেনির পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হবেন। তার অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ক্ষমতা হস্তান্তরে একটি নতুন এবং অপ্রত্যাশিত মোড় আসতে চলেছে। খামেনির এই সিদ্ধান্ত এবং নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন ইরানের ভবিষ্যৎ রাজনীতি, আঞ্চলিক সম্পর্ক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বিশ্ববাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ইরানের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটময়। সেখানকার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন ইরানি গণমাধ্যম জানাচ্ছে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সমস্ত ধরনের ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান অনুপ্রবেশ। ধারণা করা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দারা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর শিরায় শিরায় প্রবেশ করেছে, যার ফলে যে কোনো ইলেকট্রনিক যোগাযোগের নিরাপত্তা হুমকির মুখে। এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে খামেনি তার সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য প্রাচীন কৌশল বেছে নিয়েছেন। এখন তার সঙ্গে সমস্ত যোগাযোগ হচ্ছে মুখে মুখে এবং অত্যন্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে। এই দূতের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে এবং তার নাম কেউ জানে না, যা তাকে ঘিরে এক রহস্যের আবরণ তৈরি করেছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল ইসরায়েলি গোয়েন্দাদের চোখ এড়িয়ে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলো নির্বিঘ্নে নেওয়া ও বাস্তবায়ন করা। খামেনি সম্ভবত মনে করছেন যে ইলেকট্রনিক যোগাযোগ পরিহার করে এবং সরাসরি মৌখিক নির্দেশের মাধ্যমে তিনি বিজয়ের দিকে ধাবিত হতে পারবেন, অর্থাৎ ইসরায়েলি হুমকির মুখে ইরানকে রক্ষা করতে পারবেন। এই কৌশল একদিকে যেমন ইরানের কঠোর নিরাপত্তা প্রোটোকলের ইঙ্গিত দেয়, তেমনি অন্যদিকে আঞ্চলিক ভূরাজনীতিতে চলমান গভীর অবিশ্বাস ও শঙ্কাকেও তুলে ধরে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে নেতৃত্ব পুনর্গঠনের এক কৌশলগত প্রক্রিয়া হাতে নিয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার মুখে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ভবিষ্যতের যে কোনো সংঘাতের জন্য প্রস্তুতি নিতে তিনি আড়ালে থেকে এই কাজটি সম্পন্ন করেছেন। এই প্রক্রিয়ায় তিনি পুরনো নেতৃত্বকে বাদ দিয়ে নতুন এক ত্রিমাত্রিক নেতৃত্ব কাঠামো গঠন করে তুলেছেন। খামেনির এই নতুন নেতৃত্ব কাঠামোকে 3টি স্তরে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি স্তরে রয়েছে নির্দিষ্ট ভূমিকা ও বৈশিষ্ট্য। প্রথম স্তরে রয়েছেন নতুন সামরিক কমান্ডাররা, যারা প্রাক্তন জেনারেলদের মতে কঠিন ও দৃঢ়চেতা, তবে তাদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত প্রযুক্তিপ্রেমী এবং বাস্তববাদী। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করে এই নতুন নেতৃত্ব সামরিক অভিযান পরিচালনায় আধুনিক প্রযুক্তিকে সর্বোচ্চ ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। তাদের কৌশল হবে ঐতিহ্যবাহী সামরিক দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো। দ্বিতীয় স্তরের সদস্যরা তুলনামূলকভাবে তরুণ, উচ্চশিক্ষিত এবং পশ্চিমা শিক্ষায় শিক্ষিত।
এটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমা শিক্ষা তাদের মধ্যে আধুনিক জ্ঞান ও কৌশলগত চিন্তাভাবনা গড়ে তুলেছে। তবে শিক্ষাগত যোগ্যতা বা দৃষ্টিভঙ্গির দিক থেকে আধুনিক হলেও আদর্শিকভাবে তারা অত্যন্ত কঠোর এবং ইরানের বিপ্লবী আদর্শের প্রতি অনুগত। এদের প্রধান কাজ হবে স্ক্রিনের পেছন থেকে সাইবার যুদ্ধ পরিচালনা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং ইরানের ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এই স্তরটি আধুনিক যুদ্ধে ইরানের অদৃশ্য শক্তি হিসেবে কাজ করবে। সর্বশেষ তৃতীয় স্তরে থাকবেন ধর্মীয় নেতা এবং বেসামরিক সমাজের প্রতিনিধিরা। এদের মূল ভূমিকা হবে মাঠে নেমে জনমত গঠন করা এবং ইরানের আদর্শের প্রতি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা। এরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকবে, অর্থাৎ দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে বদ্ধপরিকর হবে। এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা কোনো প্রশ্ন করবে না, অর্থাৎ সর্বোচ্চ নেতার নির্দেশকে নিঃশর্তভাবে মেনে চলবে এবং তা বাস্তবায়নে সহায়তা করবে। এরা ইরানের অভ্যন্তরীণ সংহতি এবং জনসমর্থন ধরে রাখার জন্য অপরিহার্য। খামেনির এই নতুন নেতৃত্ব কাঠামো একদিকে যেমন ইরানের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে আধুনিকরণের ইঙ্গিত দিচ্ছে, তেমনি অন্যদিকে কঠিন সময়ে জনগণের সমর্থন ধরে রাখার জন্য ধর্মীয় ও সামাজিক প্রভাবকে কাজে লাগানোর কৌশলও প্রতিফলিত হচ্ছে। এই পদক্ষেপগুলো ইরানের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান অস্থিরতার জেরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন নেতৃত্ব তৈরির যে প্রক্রিয়া শুরু করেছেন তা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কারা এই সম্ভাব্য ৩ উত্তরসূরি। যদিও সরকারিভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকে ৩টি নাম ভেসে আসছে, যা ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক আলোচনা ও বিভেদ সৃষ্টি করেছে। প্রথম সম্ভাব্য উত্তরসূরি হলেন আহমদ হাতামি, যিনি একজন প্রখ্যাত ধর্মীয় পণ্ডিত এবং একসময় খামেনির সরাসরি শিষ্য ছিলেন। তার সবচেয়ে বড় শক্তি হলো হাদিস ও ফিকাহ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য, যা তাকে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার জন্য আদর্শ প্রার্থী করে তোলে। একই সাথে তিনি ইরানের রাজনৈতিক প্রক্রিয়া বা মেকানিজম সম্পর্কে গভীরভাবে অবগত, যা তাকে একজন যোগ্য শাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তার এই দ্বৈত যোগ্যতা তাকে ঐতিহ্যবাহী ও আধুনিক রাজনীতির মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করতে সাহায্য করতে পারে। দ্বিতীয় নামটি হলো মাহাদি সামারানি, যিনি রেভলিউশনারি গার্ডের রাজনৈতিক শাখার প্রাক্তন নেতা। তার প্রধান বৈশিষ্ট্য হলো তিনি বিশ্বাস করেন যে ইসলামী শাসন মানে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই ধারণা তাকে ঐতিহ্যবাহী ধারার বাইরে এনে সামরিক প্রযুক্তি ও কৌশলের উপর জোর দিতে অনুপ্রাণিত করে। সামারানির চীনা ও রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা তাকে ভবিষ্যতে ইরানের বৈদেশিক নীতি ও কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম করে তুলবে। তাকে অনেকে ইরানের ভবিষ্যতের কূটনৈতিক কমান্ডার হিসেবেও দেখছেন। সবচেয়ে রহস্যময় এবং সর্বশেষ নামটি হলো আব্বাস আল রেজা। তিনি একজন তরুণ আয়াতুল্লাহ, যার নাম আগে কখনো জনসম্মুখে তেমন শোনা যায়নি। অবাক করা বিষয় হলো তিনি নাকি খামেনির একজন গোপন শিক্ষার্থী ছিলেন। তার বক্তব্য ও চিন্তাভাবনার মধ্যে অনেকে খামেনির ছায়া খুঁজে পান, যা ইঙ্গিত দেয় যে তিনি খামেনির আদর্শ ও দর্শনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে এত বড় একটি দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তিনি কতটা পারদর্শী হবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার অভিজ্ঞতা এবং পর্দার আড়ালে থাকা তার অতীত অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে। এই 3টি নাম প্রকাশিত হওয়ার পর থেকে ইরানের ধর্মীয় ও সামরিক মহল বিভক্ত হয়ে পড়েছে। একদল মনে করছেন খামেনির এই সিদ্ধান্ত তার মৃত্যুর আগেই এক শেষ বিপ্লব। তাদের মতে এটি ইরানকে বর্তমান সংকট থেকে মুক্তি দেবে এবং একটি শক্তিশালী নতুন নেতৃত্ব উপহার দেবে। অন্যদিকে আরেক দল বলছেন খামেনি তার মৃত্যুর আগে এক জীবন্ত টাইম বোমা রেখে গেলেন। তাদের আশঙ্কা এই পদক্ষেপ হয়তো ইরানকে সঠিক নেতৃত্ব এনে দেবে, অথবা এর ফলস্বরূপ গৃহযুদ্ধ শুরু হতে পারে। এই বিভেদ ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথকে আরও জটিল করে তুলছে। ইরানের এই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য ক্ষমতার পালাবদল আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।